নমস্কার বন্ধুরা, অভিজিৎ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে দই কাতলা। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন, সেগুলো আমি সব ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমি যে দই কাতলা বানাবো, প্রথমে আমি এই যে 4 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। আর নিয়েছি দেখুন কয়েকটা কাজু বাদাম, সাদা তিল আর সামান্য পরিমাণ পোস্ত। এটাকে বাটতে হবে বা মিক্সিতেও মিক্সড পেস্ট করতে পারেন, তার জন্য কিছুটা জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর মশলার জন্য নিয়েছি দেখুন কয়েকটা রসুন কুচি, কয়েকটা আদা কুচি, ছোটো মতো লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ। এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। চলুন পেস্ট করে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এখানে 100 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং গ্যাসটাকে অন করে দিলাম। আমি আজকে এটা সাদা তেলে রান্না করব, তাই কড়াই গরম হয়ে গেছে। আমি এখন তেল ঢেলে দিচ্ছি। আমার তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছ অলমোস্ট 80% ভাজলেই আপনাদের হয়ে যাবে। এখন এই মাছগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরে আর কয়েকটা লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এরপরে যে আমরা যে আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ মিষ্টি, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, ভালো করে মশলাটা আমরা এভাবে কিছুক্ষণের জন্য আমি কষে নিব। আমি যে পোস্ত, কাজু আর সাদা তিল যে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই সময় কিন্তু আপনার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রাখবেন। এবার আমি এটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দেখুন মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দইটাকে ভালো করে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা করে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এই সময় আপনারা একটু নিজেদের লবণটা চেক করে নেবেন।
এখন আমি এটা কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। তো আমার মাছ অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে রেখে দেব। তো বন্ধুরা দেখুন আমার দই কাতলাটা রেসিপিটা দেখুন জাস্ট কি অসাম হয়েছে দেখুন। তো আপনারাও এভাবে ব্রাইটে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।